নমস্কার বন্ধুরা, নিউ ডে 27-এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো হোটেল বা রেস্টুরেন্টগুলিতে ইডলি বা ধোসার সাথে যেই নারকেলের চাটনিটি দেওয়া হয় সেই নারকেলের চাটনির রেসিপি। তাহলে চলুন তার জন্য কি কি উপকরণ লাগছে দেখে নিই। তার জন্য লাগছে অর্ধেকটা কোরানো নারকেল, কিছুটা রোস্টেড বাদাম, কিছুটা রোস্টেড চানা, শুকনো লঙ্কা, কালো সর্ষে, হিং, আদা, কাঁচা লঙ্কা, লবণ, কিছুটা কারি পাতা আর লাগছে কিছুটা পরিমাণ টক দই। তাহলে প্রথমে আমি নারকেলটাকে মিক্সার জারে দিয়ে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা রোস্টেড বাদাম। বাদামটা কিন্তু অবশ্যই রোস্ট করে নিতে হবে। তারপর সামান্য পরিমাণে রোস্টেড ছোলার ডাল, এটাও কিন্তু অবশ্যই একটু রোস্ট করেই নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি টক দই। তারপর দিয়ে দেব 3-4টে মতো কারি পাতা। আমি কিন্তু 3-4টে কারি পাতা দিয়েছি, সব কারি পাতা দিয়ে দেইনি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি এবং সব শেষে দিয়ে দিচ্ছি একটুখানি নুনটা স্বাদ অনুযায়ী দেবেন, যতটা পরিমাণ দিচ্ছেন কিন্তু অল্প একটুই দিতে হবে। এবার সবশেষে জল দিয়ে এটাকে মিক্সিং করে নিয়ে আসি। চলুন, ভালো করে কিন্তু পেস্টটা করতে হবে। ভালো রকম পেস্ট করা হয়ে গেলে এই যে আমি নিয়ে চলে এসেছি, দেখুন আমার পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, খুব বেশি পাতলা আমি করে নিইনি। এবার আমি এটাকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢালার পরে যদি মনে হয় যে ঘনত্বটা খুব বেশি ঘন হয়ে রয়েছে, তাহলে অবশ্যই কিছুটা পরিমাণ জল মিক্সির যে বাটি আছে একটুখানি ধুয়ে দিয়ে হালকা করে জল দিয়ে পাতলা করে নেবেন। তবে খুব বেশি পাতলা করলে কিন্তু এই চাটনিটা খেতে ভালো লাগে না। দেখুন আমি যেমন ঘনত্বে রেখেছি এরকম ঘনত্বে রাখার চেষ্টা করবেন, তাহলে চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার কিন্তু এই চাটনিটাতে তড়কা ফোড়ন দিতে হবে। তো তার জন্য আমি একটি ডালের হাতা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে তড়কা প্যান থাকলে তো অবশ্যই সেটাই নেবেন। তো এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিচ্ছি। এবার তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়নে দেবো কালো সর্ষে। এবার এখানে কালো সর্ষের বদলে রাইও কিন্তু দেয়, তবে রাই যদি না থাকে আপনাদের কাছে অবশ্যই কালো সর্ষে দিয়ে দেবেন, কারণ কালো সর্ষে কিন্তু সকলের ঘরেই থাকে। ফোড়ন করার সময় কিন্তু সাবধানে ফোড়ন করবেন, কারণ ছিটকে যাওয়ার ভয় থাকবে। আর যেহেতু শুকনো লঙ্কা দেব, তাহলে সেখানে কিন্তু আরোই চান্স থাকবে একটুখানি জ্বলে যাওয়ার। দেখুন তেলের মধ্যে আমি সর্ষে দিয়ে দিয়েছি। এবার সর্ষেটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। দেখবেন শুকনো লঙ্কাগুলো যাতে পুরোপুরি কালো না হয়ে যায়, হালকা হালকা ভাজা হলেই কিন্তু হবে, খুব বেশি পুড়ে যাওয়ার দরকার নেই। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কারি পাতা। কয়েকটা কারি পাতা দিয়ে আমি দেব। কয়েকটা কারি পাতা দেওয়া হয়ে গেলে দেখুন আমার এই তেলটা অতিরিক্ত গরম হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু আগুনের কাছ থেকে একটু সরিয়ে নিচ্ছি। আপনারাও যদি খুব বেশি গরম হয়ে যায় একটু সরিয়ে নেবেন। তারপরে সবার শেষে এই তেলের মধ্যে দিয়ে দেব একটুখানি পরিমাণে হিং কিন্তু বেশি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। অল্প পরিমাণেরই হিং দেবেন। তারপরে এই যে তড়কা রেডি হয়ে গেছে, এবার এটা আমি চাটনির মধ্যে ঢেলে দেবো। দেখতেই পেলেন কত সহজেই কিন্তু চাটনিটা তৈরি করা যায়। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর যারা বিশেষ করে সাউথের খাবার পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটা দুর্দান্ত লাগবে। তাই সবাই বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। আশা করি আমার ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন।
আর অবশ্যই কিন্তু ফেসবুকে আমাকে ফলো করতে ভুলবেন না। নমস্কার।